আমরা ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি, কিন্তু এখানে এসে আমাদেরকে একটা সমস্যা ক্রিয়েট করতে হচ্ছে, কারণ আমার পিছনে একজন বাইক নিয়ে আসছে। ভিডিওটা দেখো। ও কিন্তু আমাদেরকে, আমরা প্রথমে যে একটা ঘাটে গেছিলাম সেইখান থেকে আমরা, উনি বললেন যে এইখানে আছে, তো উনি বলে কিন্তু আমাদের পিছন পিছন আসছে। এখন জানি না ইনিও কি সেই প্রাইভেট জায়গাতে নিয়ে যাবে কি না। আমাকে জিনিসটা বুঝতে দাও। আমরা যখন এই চিল্কা লেকের যখন ভিতরে ঢুকছিলাম, আমাদেরকে দেখে প্রায় 2-3 জন বাইক নিয়ে পিছন পিছন আসছিল। মানে আমরা যেখানে যাচ্ছি আমাদের পিছন পিছন চলে যাচ্ছে, আমাদের সাথে বার্গেনিং করছে, তারা তাদের প্রাইভেট ভোটে নিয়ে যাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করছিল। ফাইনালি কিন্তু আমি চলে এসেছি, আর সেফটি জ্যাকেটও পরে নিয়েছি। আমরা রেডি হয়ে গেছি এবার বোর্ডে ওঠার জন্য। আসল ভিডিও কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি এবার চিল্কা লেকের দৃশ্যটা, আর সেখানে যেতে যেতেই কিন্তু চিল্কা লেক সম্বন্ধে আলোচনাও করব। তো ভিডিওর সাথে থেকো তোমরা। আমি এবার যাচ্ছি বোর্ডের দিকে। যেহেতু বোর্ডেতে আমাদের 2-3 ঘন্টা থাকতে হবে, সেই জন্য আমরা জলের বোতল নিয়ে নিয়েছি আর আমাদের খাওয়ার জন্য আমরা মুখরোচক। এটা কিসকা? আর চিড়িয়া কা? ও, এটা পাখির খাওয়ার জন্য। কোন বোর্ডে আমরা চাপবো? এখানে ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছ আমি বোটে বসে পড়েছি আর চিল্কা লেকে চলে এসেছি। যার অপেক্ষা ছিল এই চিল্কা লেকে আমি এইখান থেকে এখন যাব। আমাদের সাথে চুক্তি হয়ে গেছে, প্রায় 3 ঘন্টা আমাদেরকে ঘুরিয়ে দেখাবে। চিল্কা লেক হলো ভারতবর্ষের সর্ববৃহত্তম লেক। এই তো সবে বসলাম, প্রায় 2 ঘন্টা আমরা বোটে থাকবো। 2 ঘন্টা আমি তোমাদেরকে ঘোরাবো। কত পাখি আছে দেখো। তো জানি না এখানে আমাদেরকে কি দেখাবে, দেখি আমরা তার ওয়েট করছি। भैया भैया ये कौन सा जगह है? লাল ক্যাঁকড়া। আচ্ছা, আমরা এখানে লাল ক্যাঁকড়া দেখাবো তোমাদেরকে। রেড ক্র্যাব। আমরা রেড ক্র্যাব এরিয়াতে চলে এসেছি, লাল ক্যাঁকড়া দেখাবো। उड़िया 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 कम समझते हैं। हाँ, हिंदी समझते हैं। ये साइड में आता है, ऊपर में आता है, साइड में রেড ক্র্যাব আইল্যান্ডে আমরা এসে পৌঁছেছি, অর্থাৎ লাল ক্যাঁকড়ার দ্বীপে। সেই লাল ক্যাঁকড়া আমি তোমাদেরকে দেখালাম। ये देखिए এই দাদাটা সরাসরি আমাদেরকে পুরো ঝিনুক থেকে ভেঙে মুক্ত বের করে দেখালো। আমাদের চোখের সামনে দেখলাম ইনি একটা ডিপে করে কিছু ঝিনুক নিয়ে এলো আর সেটাকে ভাঙলো, ভেঙে। इसका क्या रेट है? ये नवग्रह के लिए पहनते 2000 যে মুক্তটা বার করলো ঝিনুক থেকে, একটুখানি ডাউট মনে হলো এর আগেও, কারণ তোমরা হয়তো কোনো ভিডিও যদি দেখে থাকবে, তো যারা আসবে দেখবে, কিন্তু নিজেদের বুদ্ধিটা কাজে লাগাবে। আর ঠিক এর বাঁ সাইডে, এই চিল্কা লেকের ঠিক এই সাইডটাতেই ঠিক পাশ থেকে বয়ে গেছে বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল। আমরা সেখানেও যাব, সেখানেরও ভিডিও তোমাদেরকে দেখাবো। আমাদের সবাইকে এই একটা করে সেফটি জ্যাকেট দেওয়া হয়েছে, যাতে আমরা সেফটি জ্যাকেটটা পরে উঠি। এর নামে সেফটি জ্যাকেট, মানে বুঝতে পারছো ঈশ্বর যাতে না এর দরকার করায়, তবুও আমরা পরে রেখেছি। যেহেতু চারিদিকে জল আর আমরা সাঁতার কাটার মাস্টার, সেটা বুঝতেই পারছো, সেই জন্য। তবে খুব ভালো লাগছে ব্যাপারটা। আমরা যে আজকে যে এসছি, যে এই বোর্ডে যেইভাবে যাচ্ছি, তো সত্যি খুব সুন্দর লাগছে, মন ভরে যাচ্ছে বন্ধুরা। দেবাশিস দা ঘুম পাচ্ছে না? দারুণ লাগছে। বাহ 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 বাহ। চলো চলো, আরো ঘোরা যাবে এখন।
দেখো আমরা কিন্তু এই মুহূর্তে যে জায়গায় পৌঁছেছি এইটাই হচ্ছে ডলফিন দেখার জায়গা। দেখতে পাচ্ছ ঠিক প্রচুর বোট এখানে এসে জমা হয়েছে, আমার পিছনে তারাও ঘুরছে। এখানে বোটটাকে স্লো করে দেওয়া হলো যাতে আমরা দেখতে পাই। চলো এবার আমি ফলো করেছি, যদি দেখা যাক কপালে যদি থাকে নিশ্চয়ই ডলফিন আমরা দেখতে পাবো। প্রচুর, প্রায় আমি যেখানে দেখতে পাচ্ছি প্রায় 25-30 খানা বোট কিন্তু আমাদের আশেপাশে ঘুরছে। তো সত্যি বন্ধুরা আজকে কিন্তু ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে, কারণ তোমাদেরকে দেখাচ্ছি আর তোমাদের কপালে রয়েছে আজকে ডলফিন দেখা, অনেক বড় সাইজের ডলফিন। এর আগে এসেছিলাম কিন্তু আমি ছোট দেখেছিলাম শুধু পিঠটা, আর এখন কিন্তু দেখতে পাচ্ছি অনেক ডলফিন এখানে আমাদের চারিদিকে ঘোরাফেরা করছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আজকে সত্যি কথা বলছি আমি খুব খুশি হলাম। আমি এলাম যেটার আশায়, যে আমার মেন উদ্দেশ্য ছিল তোমাদেরকে ডলফিন দেখাবো, আর আমি নিজে লাইভ ডলফিন দেখবো। আর তোমরা দেখলে তোমাদেরকে অনেকগুলো ডলফিন বেশ খুব পরিষ্কারভাবে কিন্তু আমরা আজকে বুঝতে পারলাম এই চিল্কা লেকে। তবে এই যে বোটগুলোর অবস্থা দেখছো, তো এত যখন মানুষ আসে দূর দূরান্তে এত বড় একটা লেককে দেখার জন্য, এত বড় উড়িষ্যার একটা ঐতিহ্য, এত ইতিহাস লুকিয়ে রয়েছে এই চিল্কা লেককে নিয়ে। তবে এই বোটগুলোর অবস্থা দেখো, বোটগুলোকে মানে যে কর্তৃপক্ষ রয়েছে, উড়িষ্যার যে গভর্নমেন্ট রয়েছে চিল্কা লেকের দায়িত্বে, তো এই বোটগুলোর কিন্তু ব্যবস্থা একটু ভালো করা দরকার। মানুষের কাছ থেকে তো এরা পয়সা কম নিচ্ছে না, দিনের দিন এদের অ্যামাউন্ট কিন্তু বেড়েই যাচ্ছে, কিন্তু বোটগুলোর অবস্থা খারাপ হতেই থাকছে। এতে সেফটি খুবই কম। দেখতে পাচ্ছ পুরো সব ভেঙে গেছে, রং করা নেই। এটা উড়িষ্যা রাজ্যের পুরী থেকে প্রায় 35 কিলোমিটার দূরে, আর ভুবনেশ্বর থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত। মনে করে যারা যারা আসবে এই সেফটি জ্যাকেটটা কিন্তু প্রপারলি তোমরা লাগিয়ে রাখবে, কারণ দেখো একটা কথা বলি, ঈশ্বর কারোর সাথেই কোনো দুর্ঘটনা না করুক, কিন্তু বিপদ কখনো বলে আসে না। সবাইকে সচেতন থাকা দরকার, সবাইকেই সাবধানে থাকা দরকার। আমি ফাইনালি কিন্তু আমরা আইল্যান্ডে চলে এসেছি। প্রায় 2 ঘন্টা আমরা বোর্ডের ভিতর ছিলাম, আর বোর্ডের মধ্যে একটা খুব সমস্যা হচ্ছিল, যেটা হচ্ছে যে বোর্ডের যে আওয়াজটা, এই ভুটভুট করে আওয়াজটা কিন্তু আমাদের খুব বিরক্ত করছিল। আই থিঙ্ক এটাকে যদি চেঞ্জ করা হয়, এর থেকে যদি কিছু আপডেট করা হয়, তাহলে কিন্তু সবার জন্য সেটা ভালো লাগবে। এখন আমরা এই আইল্যান্ড থেকে কিছুটা হেঁটে যাচ্ছি, দেখো সবাই এখানে কিন্তু যত বোট ঘুরে আসছে, অর্থাৎ আমরা যারা ডলফিন দেখে আসছি, এখানে 10 মিনিটের জন্য আমাদেরকে বললো যে বোট আমাদের চালাচ্ছিল, 10 মিনিটের জন্য আমাদেরকে সময় দিয়েছে। আমরা এখন যাচ্ছি ওই সমুদ্রতে যাব, চিল্কা হ্রদের যেখানে আমাদেরকে যে আইল্যান্ডের মুখে যে নামানো হলো, সেইখান থেকে যাচ্ছি বঙ্গোপসাগরের দিকে। এবার বঙ্গোপসাগরের দিকে যাচ্ছি, প্রায় 150 মিটার হবে রাস্তাটা, খুব সুন্দর, কিন্তু নিচে প্রচণ্ড বালি রয়েছে, আর দুদিকে দেখো বাগান। তো এই ভিউয়ের মাঝখান থেকেই যাচ্ছি, জাস্ট ইমাজিন বন্ধুরা, খুব ভালো লাগছে দৃশ্যটা। আজকের দৃশ্যটা পুরোপুরি পয়সা বসুল, খুব ভালো সিনারি, মন ভরে গেল। আজকে সবথেকে বেশি ভালো লাগলো ডলফিন মাছকে লাইভ দেখলাম, অত বড় বড় মাছ, কত সুন্দর খেলা করছে তারা সেই জলের মধ্যে। চলো এবার দেখাচ্ছি বঙ্গোপসাগরটাকে।
আমরা বঙ্গোপসাগরে গিয়েছিলাম, বে অফ বেঙ্গল। তার সুন্দর দৃশ্য তোমাদেরকে দেখালাম, তার সাথে এনজয় করলাম বাগি রাইড। এই বাগি রাইড এনজয় করলাম, 200 টাকা নিল একটা রাউন্ড করার জন্য। তো সেইখান থেকে এবার চলে যাচ্ছে, আমাদের বোট আমাদের জন্য অপেক্ষা করছে, 10 মিনিটের সময় দেওয়া ছিল, আর কিছুটা রাস্তা রয়েছে। এবার আমরা যেইখান থেকে বোটে উঠেছিলাম সেইখানে আমরা চলে যাব। তো বন্ধুরা দেখছো, আমরা আমাদের এইখান থেকে এবার ফিরে পড়ছি। আমরা যেখান থেকে বোটে উঠেছিলাম আর আমরা সেখানে গিয়েই নামবো। তো আমাদের বোট এখন চালু করে দিয়েছে, আমরা সব বসে রয়েছি, অনেকটা ক্লান্ত হয়ে গেছি আমরা। তো আমরা যাচ্ছি এখন আমাদের শেষ প্রান্তে। আমাদের বোটের ট্যুর এইখানেই শেষ। দেখতে পাচ্ছ ঠিক আমরা পৌঁছে গেছি যেখান থেকে আমরা এই বোটেতে চড়েছিলাম। আমরা এবার নেমে পড়ব। দেখতে পেলে আমি বোট থেকে নেমে পড়েছি, এবার যাচ্ছি। আমার যে কার্ড রাখা রয়েছে আর এই সেফটি জ্যাকেটটা আমি যেখান থেকে নিয়েছিলাম আমাকে আবার সেখানে রিটার্ন করতে হবে। তো তোমরা দেখলে চিল্কা হ্রদের যে ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম, খুব সুন্দর, খুব ভালো। আবার বলছি, সত্যি পয়সা উসুল জায়গা, প্রচুর মানুষ আসছে দেখতে পাচ্ছ। পয়সা উসুল জায়গা বন্ধুরা, তবে একটু সাবধানে, একটু সচেতন হয়ে বেরিয়ে যাচ্ছি আমি এইখান থেকে এই সেফটি জ্যাকেটটা জমা দিয়ে। আবার পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।